বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেই পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা আমরা করতেছি, ইতিমধ্যেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত করতে পেরেছি। বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই মুষলধারা বৃষ্টির কারণে অনেক মানুষের ফসল যা উপযুক্ত ছিল বাড়িতে আনার মতো, সেই সমস্ত ফসলগুলো পানির নিচে চলে যাইতেছে। বিশেষ করে হাওর অঞ্চলের ভেতরে যেই দুর্যোগ এবং দুর্ভোগ দেখা দিয়েছে, যা বাংলাদেশের খাদ্য সংকট ফেলতে পারে এমন একটি বিষয় আমরা লক্ষ্য করতেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কালবৈশাখী ঝড়ের যেই আবহাওয়া বা আমরা যে বিষয়টি লক্ষ্য করতেছি, তা ইতিমধ্যে আমাদের মাঝে প্রকাশিত এবং সংগঠিত হয়ে চলে এসেছে যে বিভিন্ন জায়গাতে বজ্রপাতে মানুষের মৃত্যু এবং বাংলাদেশের এই দুর্যোগপূর্ণ সময় যেখানে বাংলাদেশের মানুষেরা কষ্টের ভেতরে জীবনযাপন করতেছে, সেই মুহূর্তে আমরা সেই মানদাদার আমলের কিছু ঘটনা নিয়ে আমরা মেতে আছি। এটা কি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে, নাকি বাংলাদেশের জনগণের কোনো উপকার হবে? আসুন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশের জনগণের এই দুর্যোগের সময় তাদের পাশে থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে পাশে থাকার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের সময় চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিন আবার আগের ন্যায় আপনারা ভিডিও উপভোগ করবেন ইনশাল্লাহ। সবাই আমাদের চ্যানেল থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই বিদায় হইতেছি। আল্লাহ হাফেজ।